তিনটে নিয়েছি হ্যাঁ। এখান থেকে কোনটা হচ্ছে? এই সালাম এই तो चलिए शुरू करते हैं। তো হ্যালো বন্ধুরা, এই জেনারেশন নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে চৈত্র পার্বণের দ্বিতীয় দিন, মানে আজ হচ্ছে বার। তাহলে আমরা সকালেই চলে যেতে হবে ফুল তুলতে। তো আমি অনিমেষ এবং আমার মামা আমরা বাইকে করে যাচ্ছি ফুল তুলতে, নাহলে ফুল ফুরাইন যাবে। তাহলে চলো আমরা ফুল পাড়িতে চলে আলি। দেখতে পাচ্ছি এখানে একটা বড় সড়ো কাজ আছে, দেখতে থাকো তোমরা। তো এইখানে আমরা এবারে নামে যাব। এই তো পৌঁছে গেলি। এই তো এখানে একটা কাজ আছে, এই গাছটা এবার আমরা ফুল পাড়ব। তারপরে দেখতে থাকো তোমরা কি আছে কি নেই, কন্টিনিউ দেখতে থাকো তোমরা। তো ফাইনালি বন্ধুরা আমরা ফুল নিয়ে চলে আলি। তো দেখতে পাচ্ছ এই 3টা ব্যাগ আছে, দেখান দে ফুলটাটুকু এই ভর ভর কে, এইটাই কম আছে ওইলে দেরি আছে ফুল। তো এবারে এই ফুল দিয়ে মালা গাঁথা হবে, তারপরে যাওয়া হবে বিকেলের সময়। দুপুরে যাবো নাকি, দুপুরের সময় বেরিয়ে যাবো ঘর থেকে আজকে পূজা করার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ কি হচ্ছে, ফুলটা মালাটা কেমনভাবে করছে চলো। তো এখন বাজে দুপুর 1:30, এক ঘুম দিয়ে এখানে ইয়ারা সবাই মিলে দেখছি ফুল গাঁথতে লাগে গেল। এর ফুলের তারপরে ফাইনালি ইয়াতে মালা গাঁথা হয়ে গেল। এবারে মালা গাঁথা হওয়ার পরে 2টা না 3টা করে লাগে, তাহলে ইয়ারা নিয়ে নিছে। তারপরে ইয়ার পরে একটু পরে যাবো সিনেমাতে, সিনেমা এসে ওখানে এরা যাবো বুধপুর। তো চলো ইয়ারা বুধপুর যাবে, তাহলে আমরাও যাবো। তো আমরা রেডি করে থাকি। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এখন বাজছে 4টা, আমি মামা আর ফুচু কান্ডু আমরা বেরাই গেছি। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है। এখন যাচ্ছি বুধপুর। তো আজকে একটু চাঁড়ে বেরিয়েছি, কারণ আজকে একটু দেখাতে হবে, ভিতরে ঢুকবো নাহলে ভিড় হয়ে যাবে। তো চলো তোমরা বলো, এখন দেখতে থাকো। আর আগে বল। তারপরে কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলি বুড়া বাবার মন্দিরে। তো দেখতে পাচ্ছ সেই লেভেলের ভিড় আছে আজকে, মেলা আজকে বসেছে, অনেক দোকানে বসে গেছে, সেই লেভেলের খাতরা ভিড় আছে। তো চলো ভিতরের দৃশ্যটা দেখাবো কেমন কি ভিড় আছে, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তারপর কিছুক্ষণ দাঁড়ার পর দেখছি কাকুরা চলে আইলো, কাকু দিদিরা। তো এখানে পৌঁছে গেল কাকুরা। তো যে কিছুক্ষণ দাঁড়া এখানে, তারপর বলছে যাবি। তো আমরা কিছুক্ষণ দাঁড়ার পরে ভিতরে চলে গেলি আমরা। তারপরে কিছুক্ষণ পর আমরা এই সাইডের গেটটা ঢুকে গেলি। তো সাইডের গেটটা বাপ দেখি ঝাড়িয়ে ভিড়, আর এতে বেড়ে দিয়ে আসলে কী করে ভিতরে ঢুকা যাবো, কই সাইডে দেখতে হবে কেন কেমন কি আছে। তো এদের দেখছি না ঢুকবার তো রাস্তা নাই ভিতরে। তো অন্য ধারে দেখা যাক কি হয়। তো এই সাইডটাই কেমন কি আছে ভিড়। তো এদের ও বাপ, এই ধারেও দেখছি বেড়ে দিয়ে আসলে কোন টাইমে ঢুকা যাবে। তো চলো রাস্তা খুঁজে যাক প্রথমে, তারপরে দেখছি কোন টাইমে ঢুকা যাক। তারপরে ঘুরে দিকে চলে গেলি মেন গেটের দিকে। তো দেখা যাক মেন গেটে ঢুকা যায়, মেন গেটে ফাঁকা দেখা আছে। তাহলে মেন গেটে বাপ সেই লেভেলে ঘুমিয়েছে দেখছি। চলো মেন গেটে ঢুকবো আমরা এবার। তারপরে মেন গেটে ঢুকছি, ও বাপ হালকা হালকাটুকু ভিড় আছে, লোকেই ভরিয়ে আছে। তাহলে জাঁকা চিপা করে ঢুকতে আছে। তো চলো ঢুকা যাক ভিতরে। ও বাপ, ঢুকার পরে দেখছি ঝাড়িয়ে ভিড় এখানে। আজ মোরা আনন্দ এত ভিড়, ঠাসাঠাসি ভিড়। তো সে বটে ভিড়, প্রথমবার তো ভিড় দেখলি আমি, আগেও তো ভিড় ছিল না, আসলি অনেক ভিড় আছে। ঢোকার চেষ্টা করছি ভিতরে,
দেখি ঢুকতে পারছি না, ঢুকতে হবে কি তোমরা আজ ভিউ দেখাবো, ভিতরের ভিউটা কেমন আছে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, ভিতরটা যখন দেখা আছে তোমরা এবারে। তো দেখতে পাচ্ছি যে মেয়েদের লাইনটা আছে ওটা মেন গেট হয়ে ঢুকছে এবং এই সাইডে সাইডে হয়ে ঢুকছে এবং যে মন্দিরটা চারপাশে রাউন্ড দিয়ে তারপরে এরা ভিতরে ঢুকতে পারছে পূজা করার জন্য। ও বাপ, এখানে ম্যাডাম তোমার ভালছে আমাকে, আর দেখছো তো একটা ম্যাডাম এখানে বসে আছে, গরমে ঘামিয়ে গেছে পুরো একদম। তারপর দেখছি এখানে তো কোনো রাস্তা নাই, তার জন্য আমরা ঘুরে আরো যাওয়া যায়, তাই আমরা ঘুরে আমরা রিটার্ন ব্যাক চলে এলে আমাদের গন্তব্যস্থলে। আমাদের এখানে সবাই আছে, এখানে দাঁড়ায় দেখাচ্ছি বাবুরাকে, ও বাইরে ভিড় দেখাচ্ছে, তাকেও দিয়েছিলেন ছেলেগুলো দেখতে পাচ্ছ। এখানে আমাদের গ্যাং তো আছে, তো আমাদের স্কোরটা চলে আসছে এখানে মাস্টারদা সুব্রত আর বাকি গুলো এখানে সবাই চলে আসছে। সবাই আছে আর ওখানে আরেকটা মনোহর দাদা সবই তো এখানে কি করছে, ও বাস কি করছে, যারা চলে আসছে আছে এখানে দেখতে পাচ্ছি সেই লেভেলের ভিড় এখানে লাগে গেছে। তোরা ইয়ারা তারপরে এখানে সন্ধ্যা দিতে হবে, মাচিস দমতে কি করবে সন্ধ্যা দেবেন ওকে? হ্যাঁ সন্ধ্যা দিয়ে দিয়েছে ইয়ারা সন্ধ্যা দেবে এখানে, সন্ধ্যা দিয়ে এখানে কোথাও যাবে এবারে ধরা আছে এবারে বান্দারঘাট, সন্ধ্যা দিয়ে এখানে বান্দারঘাট যাবো। চলো বান্দারঘাট ডাইরেক্ট যাই, দেখা আছে তারপরে এরা চলে যাবে ঘাট পুজোয়। তো ঘাট পুজোর ওখানে যাই দেখা যাচ্ছে এখানে একটা ভিড় তোমার লোক দেখা আছে যাচ্ছে। তো তো তোমার তো দেখা আছে, দেখতে থাকো তোমরা কন্টিনিউ। বেজাত কেমন ও মাছ তারপর মামা বুঝে দেখিয়ে দিব আবার সবাই, তারপর দেখছি যে বাতার ডিঙি পেয়েছে, তাহলে আমরা ভালো করে গামছা লাগে তো পাক করে তাহলে আমরা বাতার ডিঙি পেয়ে ও মাছ একটা লোক পেয়ে গেল, আমার পেয়ে গেল, বললাম কি ছাপ্পা, তাহলে আমি কী করবো, তাহলে আমার পূজা করবো, তারপর আমি পূজা বলবো তোমার বেরোলো। এইবার আমি বললাম ঝাপ্পা দিলাম বাবা। তারপরে নড়িক খুঁড়ে আছে, নড়িক খুঁড়ে সাইডে দিতে হবে আমাদের। তো লালা জলদি করে পেরে নড়িক খুঁড়া, তো নড়িক খুঁড়া চলে গেল আমাদের। আমরাও ম্যানেগেট হয়ে বেরিয়ে গেলে আমরা চলে যাব ঘাট পূজা করতে। তো ওরা ঘাট পূজা করবে, তো চলো ওখানে ঘাট পূজা কেমন করে করছে তা জানি দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। These guys are better sitting on the floor ground pond pond তারপর আমাদের বিবেক দাদা আর ডিমেশ এক হাটে ধরে ঢুকে গেছে, এবারে পূজা করছে। কেমনভাবে পূজা করছে তা তোমরা দেখে থাকো। প্রথমে জোড়া নিল শৈলচারা, তারপরে এবারে ধূপকাঠি ধরা আছে, ধূপকাঠি ধরা এখানে পূজা করবে। তোমরা দেখে থাকো পূজাটা কেমনভাবে করছে, চলো। তপস্যে পূজা সম্পন্ন কইরা হইল। এবারে তোমরা দেখো যে মেলাটা কি কি বইছে কি কি নাই, কেমন কি ভিড় দেখাচ্ছে। চলো মেলাটা তোমরাকে দেখাচ্ছি, এবারে তোমরা দেখতে থাকো মেলাটা।
তো বন্ধুরা আজকে অনেক রাত হয়ে গেছিলো, তাই আর ভিডিও না বেশি লং করে এখানে আমি ভিডিও শেষ করে দিচ্ছি। ভিডিও যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। বাই বাই।